সাম্প্রতিক সময়ে ফেসবুক, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়াতে কিন্তু লাইলা অনেক বেশি ভাইরাল। সব সময় চর্চার মুখেই থাকে এই লাইলা। এখন হয়তো অনেকে বলতে পারেন লাইলাকে। লাইলা হলো প্রিন্স মামুনের সুগার মাম্মি। নতুন করে তাকে দেখা যাচ্ছে মেহেদী শুভর সাথে নতুন করে আগমন। কিছুদিন আগেও কিন্তু হঠাৎ করে প্রিন্স মামুন তার জীবনে আগমন ঘটে। তখন প্রিন্স মামুন কি বলেছিল লাইলা তার অনেক বড় টিকটক ফ্যান। সেই ফ্যান থেকেই কত কি ঘটে গেল। আবার নতুন করে আমদানি হয়েছে মেহেদী শুভ। মেহেদী শুভ তাকে আপু বলে ডাকে। সে হলো আপু। কোন দিক থেকে লাইলাকে তার আপু লাগে? একদম খালা বা মায়ের মতো বয়সী। তাকে কিভাবে এই কচি ছেলেটা আপু বলতে পারে? আপুর কোনো বয়সী আছে? যে লাইলার 18 বছর বয়সে বিয়ে হয় এবং তার 19 বছর বয়সী এক মেয়ে আছে। 9 বছর আগে তার ডিভোর্স হয়ে যায়। লাইলার স্বামী ছিলেন একজন কর্নেল। লাইলার মেয়ের বর্তমান বয়স 19 বছর। যার মেয়ের বয়সই 19 বছর, তার মায়ের বয়স কত হতে পারে আপনারাই বলুন। আর এই পাশের যে পাটকাঠি দাঁড়িয়ে রয়েছে মেহেদী শুভ, তার কিভাবে এই লাইলাকে আপু বলতে মনে চায়? আপু বলল ভালো কথা, আপুকে কিভাবে এইভাবে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতে পারে? আপনারা একটু বলুন, কোন অ্যাঙ্গেল দিয়ে এদেরকে আপু আর ভাইয়া মনে হচ্ছে? কোনো অ্যাঙ্গেল দিয়েই মনে হচ্ছে না। তারপরে আবার বর্তমান সময়ে তাদের অনেক সুন্দর সুন্দর ক্লোজ রোমান্টিক ভিডিও দেখা যাচ্ছে। তাদের দুজনকে যখন ক্যামেরার পর্দায় আনা হয় এবং জানতে চাওয়া হয় তারা এত ক্লোজ ভিডিও কেন করছে, তাদের ভিতরে কি কোনো সম্পর্ক রয়েছে, তখন তারা বলে যে ভিডিওর জন্য এবং শুটিং এর জন্য এত ক্লোজ তাদের আসতে হয়। তাই বলে ভাই এত ক্লোজ স্বামী স্ত্রী ছাড়া কে আসতে পারে বলুন? আপনাদেরকে দুজনকে তো কোনো দিক থেকে স্বামী স্ত্রী মনে হয় না, মা আর ছেলে মনে হয়, না হলে খালা আর ছেলে। কারণ লাইলার মতো বয়সে কাউকে আপু বলা যায় না, খালা বা মায়ের বয়সী আন্টি বলা যায়। যার 19 বছর বয়সী একটা মেয়ে রয়েছে, এই যে সাথে যে পাটকাঠি ভিডিও করছে ঠিক তারই বয়সী। পাটকাঠির বয়স কতই বা হতে পারে, 20-25, তার থেকে তো বেশি নাই। আর এখানে লাইলাকে দেখলেই বোঝা যায় 60-এর উপরে বয়স চলে গেছে। আমাদের মা খালাদের বয়সই এখন 60 বছর, সেখানে লাইলা কিভাবে কচি হবে? আর লাইলার কাছে সবসময় এই কচি ছেলেগুলোই আসে। আরে ভাই পাটকাঠি, তোকে যদি লাইলা তার ওই শরীর দিয়ে এক ঠেলা দেয়, তখন যে তুমি ভাই কোথায় উড়ে পড়বে তোমার তো আর কোনো সন্ধান পাওয়া যাবে না। তাই আগে থেকে তোমাকে আমি তোমার ভালোর জন্য সতর্ক করে দিচ্ছি, এই লাইলার পাশ থেকে আগে ভাগে সরে যাও, না হলে তোমার অবস্থান ওই প্রিন্স মামুনের মতোই হবে। কিছুদিন আগে প্রিন্স মামুন ছিল তার ছেলের মতো খাইয়ে পড়িয়ে বড় করেছে, একসাথে থেকেছে, কত কেই না করেছে। জেল হাজত রঙ্গলীলা কিছুই বাদ দেয়নি। কয়দিন পরে তোমার অবস্থাও একই রকম হবে। তাই আগে ভাগেই ভেগে যাওয়া ভালো। বেশি টাকার লোভে যদি লাইলার পেছনে ঘুরঘুর করো, টাকা তো পাবে না, ইজ্জতটাও হারাবে। আরে ভাই তোমারও তো দেখছি মামুনের মতো রুচির অবক্ষয় ঘটেছে। না হলে দেশে কি মেয়ের অভাব পড়েছে? দেশে না পেলে বিদেশে চলে যাও, মেয়ের কোনো অভাব নাই। তাই বলে শেষ পর্যন্ত মামুনের রেখে যাওয়া সুগার মাম্মির কাছেই তোমার আসতে হলো। কিছুদিন পরে তোমারও অবস্থা ঠিক মামুনের মতোই হবে। মামুন যেমন ভাঙা কাছে পাও কেটেছিল, তুমিও ঠিক একই রকম পথেই হাঁটছো। আমরাও তোমাদের সেই কেমিস্ট্রি দেখার জন্যই বসে আছি।